ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كظيم وقال رسول الله صلى الله عليه وسلم من عال ثلاث بنات أو ثلاث أخوات أو أختين أو بنتين وأحسن إليهن وزوجهن فله جنة أو كما قال عليه الصلاة والسلام وقال الله تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই মহব্বতের সাথে দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ألا يا ساكن القصر المعلى ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم لدول الموت وبلول الخراب لا إله إلا الله 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 لا إله إلا
لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সর্বপ্রথম শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে মেহেরবানি করে মহব্বত করে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিজের বান্দা পরিচয় দিয়ে সুস্থতার সাথে আমাদেরকে জুমার নামাজের উদ্দেশ্যে হাজির হওয়ার তৌফিক দান করেছেন, সাথে কিছু দ্বীনি কথা বলার এবং শোনার জন্য কবুল করেছেন। এদের মহান মালিকের দরবারে সকলে অন্তরস্থল থেকে উচ্চ আওয়াজে শুকর আদায় করি, সকলে করি আলহামদুলিল্লাহ। মুহতারাম মুসলিয়ান কারাম, আজকের আলোচ্য বিষয় হচ্ছে ইসলামে নারীর মর্যাদা এবং তার অধিকার। ইসলামে নারীর মর্যাদা এবং তার অধিকার। ইসলাম নারীকে কি পরিমাণ মর্যাদা দিয়েছে, ইসলাম নারীকে কি পরিমাণ গুরুত্ব দিয়েছে, তাদের হক আদায়ের জন্য কি পরিমাণ গুরুত্ব তাদেরকে দেওয়া হয়েছে পুরুষদেরকে, সেই সম্পর্কে আজকের আলোচ্য বিষয়। ইসলামে নারীর অধিকার এবং মর্যাদা সম্পর্কে আলোচনা করার পূর্বে আমরা নানান দেশের নানান ধর্মে যে নারীদেরকে যে অধিকার এবং মর্যাদা দিয়েছে আমরা সেই সম্পর্কে আগে জানব, তাহলে ইসলামে নারীর অধিকার এবং মর্যাদা সম্পর্কে বোঝা খুব সহজ হবে। প্রাচীন রোমক দেশে, সেই সময়ে নারীদেরকে মানব সত্তা হিসেবেই স্বীকৃতি তারা দেয় নাই। দেখেন, তারা নারীদেরকে কি পরিমাণ মূল্যায়ন করত না, তাদেরকে কত নিচু মনে করত তাদেরকে। তারা নারীদেরকে মানব সত্তা হিসেবেই স্বীকৃতি তারা দেয় নাই। শুধু পুরুষ জাতি হলো মানব সত্তা, এটা মানবের মধ্যে পড়ে, আর নারী জাতি মানব জাতির ভিতরে পড়ে না। তাদের প্রথম এই কথা ছিল যে নারী জাতি মানব সত্তার বাহিরে তারা, অর্থাৎ তারা মনে করত নারী জাতি পুরো মানুষ এবং প্রাণের মাঝামাঝি ভিন্ন এক জাতি। নারী জাতিকে তারা মানুষ এবং প্রাণের মাঝামাঝি এক ভিন্ন জাতি তারা মনে করত। তাহলে এবার বলেন, তারা নারীদেরকে কি পরিমাণ মর্যাদা দিয়েছে, মূল্যায়ন করেছে, নাকি তাদেরকে অপমান করেছে? অপমান করেছে। তারা নারীদেরকে অপবিত্র মনে করত, অপবিত্র, ভিন্ন এক জাতি, অপবিত্র জাতি। এটা সেই সময় তারা নারীদেরকে এমন মনে করত। আবার ইসলাম আসার আগে আমরা সবাই জাহিলি যুগ সম্পর্কে মোটামুটি সবাই অবগত আছি। ইসলাম আসার পূর্বে আরব দেশে নারীদেরকে কেমন মূল্যায়ন করত আমরা মোটামুটি সবাই যারা ইতিহাস পড়েছি, মোটামুটি কোরআন এবং হাদিস নিয়ে যারা গবেষণা করি, অল্প হলেও জানি, ঠিক কিনা বলেন? আরব দেশে ইসলাম আসার পূর্বে নারীদেরকে শুধুমাত্র ভোগীয় বস্তু মনে করা হতো। এরা ভোগীয় বস্তু, আর কিচ্ছু না, এদের কোনো মূল্য নাই। নারীদেরকে তারা সামাজিকভাবে তাদের কোনো মূল্য দেয় নাই, তারা রাষ্ট্রীয়ভাবেও তাদেরকে কোনো মূল্যায়ন করে নাই। তাদের কোনো অধিকার ছিল না, না ছিল ব্যক্তিগত স্বাধীনতা, না ছিল সম্পদের মধ্যে তাদের ওয়ারাসাত, কোনো কিচ্ছু ছিল না।
এমনকি ইতিহাসের পাতায় পাতায় এসেছে সেই সময় আরব লোকেরা নারীদেরকে পশু পাখির মতো বিক্রি করতো বাজারে, পশু পাখির মতো বিক্রি করতো। প্রাণীদেরকে আমরা যেমন বাজারে হাট বাজারে উঠাই বিক্রি করি, সেই সময় নারীদেরকে এইভাবে বিক্রি করা হতো। তাহলে তারা নারীদেরকে মানুষ হিসেবে কোনো সম্মান তারা দেয় নাই, পুরুষের সাথে সম্পৃক্ত তারা করেছে। তারা প্রাণীর সাথে তুলনা করেছে, মানুষের সাথে তুলনা করে নাই। শুধু কি তাই, সেই সময় নারী জাতিকে অপমানের কারণ মনে করা হতো। ঘরে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করলে মুখ কালো হয়ে যেত, লজ্জায় মাথা নত করত, এটা অপমান মনে করত একজন কন্যা সন্তান ঘরে জন্মগ্রহণ করলে। এমনও ইতিহাসের পাতায় দেখা গিয়েছে যে তারা নিজেদের কন্যা সন্তানদেরকে জীবন্ত কবরস্থ করেছে। নাউযুবিল্লাহ। একজন সাহাবীর ঘটনাই আছে, তিনি 6 জন নিজের সন্তানকে, কন্যা সন্তান, নিজের 6 কন্যা সন্তানকে জীবন্ত কবরস্থ করেছে ইসলাম গ্রহণ করার পূর্বে। এক কথাই সেই সময় একজন নারীর কোনো মূল্য ছিল না। একজন নারী ঘরে জন্মগ্রহণ করা মানেই অপমান মনে করা হতো, মুখ কালো হয়ে যেত লজ্জায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নহলের 58 নম্বর আয়াতে এই কথাই বলেছেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَى, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَى, সেই জাহিরি যুগে কোন পুরুষকে যখন বুশরা সুসংবাদ দেওয়া হতো, বিল উনসা, একজন নারী সন্তান জন্মগ্রহণ করেছে, মেয়ে সন্তান, এই সংবাদ যখন কোন পুরুষের কাছে দেওয়া হতো, যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান, চেহারাটা কালো হয়ে যেত, ও হুয়া কাযীব, লজ্জায় মাথা অবনত করত, নিচের দিকে মাথা নামায় দিত লজ্জায়। এটা হলো জাহিলি যুগে আরব দেশে নারীদের অবস্থা। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহিলি যুগে তারা নারীদেরকে যে জীবন্ত কবরস্থ করত, কোরআনে কারীমের মধ্যে সতর্ক করে বলে দিয়েছেন, ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআই যামবিন কুতিলাত, ওয়া ইদাল মাউউদাতু সুইলাত, সেই সময় কথা স্মরণ করো যখন নারী জাতিকে জীবন্ত কবর দেওয়া হতো এবং তাদেরকে জিজ্ঞাসা করা হবে কেন তাদেরকে কবরস্থ করা হলো, কি অপরাধ তাদের ছিল। নারী জাতি বাচ্চার কোন অপরাধ আছে? আহা, শিশু কিচ্ছু বোঝে না, কবরস্থ করেছে, জিন্দা মাটির নিচে দাফন করেছে। আল্লাহ পাক বলেছেন কিয়ামতের ময়দানে এগুলো জিজ্ঞাসা করা হবে, কেন করলে, তার কি অপরাধ ছিল, এই বাচ্চার কি অপরাধ ছিল তুমি জীবন্ত কবরস্থ করেছ। ছেলে দেওয়ার মালিককে, আবার মেয়ে দেওয়ার মালিককে, সন্তান না দেওয়ার মালিককে, সবগুলো কন্যা সন্তান দেওয়ার মালিককে, সবগুলো পুরুষ সন্তান দেওয়ার মালিককে আল্লাহ পাক। তাহলে আপনি একজন নারী সন্তান জন্মগ্রহণ করলে আপনি লজ্জাবোধ করেন, অপমানিত হন, এর মানে হলো আল্লাহর সিদ্ধান্তকে আপনি অবজ্ঞা করেছেন, ঠিক কিনা বলে? আল্লাহর সিদ্ধান্তকে অবজ্ঞা করেছেন। এটা হলো জাহিলি যুগের অবস্থা। এবার বিভিন্ন ধর্মে দেখেন নারীদের কি মর্যাদা দিয়েছে বা নারীদেরকে কেমন অমূল্যায়ন করেছে, অবজ্ঞা করেছে। দেখেন খ্রিস্টান ধর্মে নারীদেরকে যুগ যুগ ধরে প্রাণহীন মনে করা হতো, নিষ্প্রাণ, রূহ, তাদের রূহ নাই। এই নিয়ে বহুদিন পর্যন্ত যুগ যুগ ধরে তর্ক করেছিল তারা। খ্রিস্টানরা তর্ক করেছে যে নারীদের কোন রূহ নেই, নারীদের কি নাই, রূহ নেই।
এরা একটা প্রাণহীন বস্তুর মতো মনে করত, রোহীন মানুষ নারীরা। শুধু কি তাই, নারীদেরকে তারা পাপের বহন মনে করত, বাহন, পাপের বাহন, এবং নারীদেরকে অকল্যাণ মনে করত। তারা দোষ দিত কাকে? ধরে আদিমাতা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে। কিভাবে দোষ দিত? সর্বপ্রথম প্রাপ্ত করছে মহিলা, এই নারী জাতির প্রধান যে আদম হাওয়ার কথা বলে, তারা এই জান্নাতে ফল খাইতে নিষেধ করছে, খাইছে আগে। এই যে অপরাধটা করলো, এই পাপের ধারা নাকি নারীদের মাধ্যমে আজ পর্যন্ত চলে, নাউযুবিল্লাহ। এই জন্য তারা নারীদেরকে পাপের বাহন মনে করত, পাপের মূল তারা নারীদেরকে মনে করে। এটা হলো খ্রিস্টান ধর্মে, তারা এরকম নারীদেরকে অমূল্যায়ন করে, অবজ্ঞা তারা করে। আবার ইহুদি ধর্মে দেখেন, নারীরা যখন ঋতুমূর্তি হতো, মাসিক যখন তাদের শুরু হয়ে যেত, তখন তারা নারীদেরকে নিজেদের ঘর থেকে বের করে দিত, নারীদেরকে নিজের ঘর থেকে বের করে দিত এবং বলতো এরা হলো নাপাক, এরা হলো নাপাক, এরা ঘরে থাকার যোগ্য না। তাদেরকে ঘর থেকে বের করে দিত, বিভিন্ন বন জঙ্গলে তারা এই সময়গুলো কাটাইত। যখন মাসিক শেষ হয়ে যেত আবার ঘরে আসত। তারা দেখেন নারীদেরকে কেমন অবমূল্যায়ন করত। আর ইসলাম বলে, ইসলাম কি বলে? মাসিক হলেও নারীরা কোথায় থাকবে? ঘরে থাকবে, একই বেছে নাই, শুধু কোনো সমস্যা নাই। নারীদের মর্যাদা এখানে রক্ষা করেছে, সম্মান ইসলাম দিয়েছে এখানে। এবং সেই সময় নারীদের ঋতুস্রাব যখন হতো, তাদের প্লেট, তাদের যে গ্লাস, সবকিছু আলাদা, তাদের হাতের রান্না পর্যন্ত তারা খেত না। এটা নাকি নাপাক? তারা নারীদেরকে এইভাবে অসম্মান করত, অবমূল্যায়ন করত, অবজ্ঞা করত। এলো খ্রিস্টান ধর্মে, ইহুদি ধর্মে। আবার প্রাচীন হিন্দু ধর্মে দেখেন, প্রাচীন হিন্দু ধর্মে যদি স্বামী মারা যেত, স্বামীর সাথে স্ত্রীকেও জেন্দা পুরানো হতো। এটা প্রাচীন হিন্দু ধর্মে এই নিয়ম ছিল যে স্বামী যদি মারা যায় আগে, তাহলে স্ত্রীকেও জেন্দা তার স্বামীর সাথে একসাথে পুরায় ফেলা হতো। এবং সেই সময় তাদের কোনো সম্পদের ভাগ ছিল না। হিন্দু ধর্মের এখন নীতি অনেক পাল্টাইছে, কিন্তু সেই সময় হিন্দু ধর্মে নারীদেরকে কোনো মূল্যায়ন তারা করত না, অপমান করত। তাহলে কোন দিক দিয়ে কোন ধর্ম, ইসলাম ধর্ম বাদে কোন ধর্মে নারীদের সম্পূর্ণ অধিকার, সম্পূর্ণ মর্যাদা দিতে পারে নাই। একমাত্র ইসলাম এসে নারীদেরকে মূল্যায়ন করতে শিখিয়েছে, তাদের মূল্যায়ন করার আদেশ দিয়েছে, তাদের হক নির্ধারণ করে দেওয়া হয়েছে, তাদের অধিকার পর্যন্ত নির্ধারণ করে দেওয়া হয়েছে। ঠিক কিনা বলে? ইসলাম আসার পরে নিষিদ্ধ হয়ে গেল, সাবধান, নারীদেরকে আর জীবন্ত কবর দেওয়া যাবে না। ঠিক কিনা বলেন? সেই আরব যুগে, জাহিরি যুগে নারীদের কোন সম্পদের ভাগ ছিল না। ইসলাম আসার পরে নারীদের অংশ নির্ধারণ করেছে কিনা বলেন? পুরুষ যা পাবে, একজন পুরুষ যা পাবে এর অর্ধেক পাবে নারী। ঠিক কিনা বলেন? ভাগ নির্ধারণ করে দিয়েছে। অথচ সেই সময় আরব যুগে নারীদের কোন সম্পদের হক তারা দিত না। ইসলাম আসার পরেই নারীদের মর্যাদা, তাদের হক এবং তাদের অধিকার নির্ধারণ করে দিয়েছে। ঠিক কিনা বলেন? দেখেন, একজন নারী মেয়ে হিসেবে তার কি পরিমাণ মূল্যায়ন করতে হবে এবং বোন হিসেবে তার মূল্য কি হবে, একজন নারী স্ত্রী হিসেবে কি তার মূল্য হবে,
একজন নারী মা হিসেবে তার কি পরিমাণ মূল্য ইসলাম দিয়েছে দেখেন। হাদিস শরীফের ভিতরে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন কন্যা সন্তান জন্মগ্রহণ করলে ওই বাবার জন্য একটা জান্নাত। সুবহানাল্লাহ। আর যে এই আগে নারীদের কোনো মূল্যায়ন ছিল না, জেন্দা কবর দেওয়া হতো, আর ইসলাম এসে কি পরিমাণ মূল্য দিল, একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করানোর হলে বাপের জন্য একটা জান্নাত। আল্লাহু আকবার। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, মান উলিদা লাহু ইবনাতুন, যে ব্যক্তির ঘরে একজন কন্যা সন্তান জন্মগ্রহণ করলো, ওয়ালাম ইউযিহা, এবং তাকে কোনো ধরনের কষ্ট দিল না, ওয়ালাম ইউহিনহা, তাকে কোনো ধরনের অপমান করলো না। দেখবেন কন্যা সন্তান ঘরে ঘরে থাকলে অপমান করে কিনা বাবা, অন্য চোখে দেখে, আমার ছেলেকে ভিন্ন চোখে দেখে, আছে না নাই? নবীজি বলেন, ওয়ালাম ইউযিহা, কন্যা সন্তানকে কষ্ট দিল না, ওয়ালাম ইউহিনহা, তাকে অপমান করলো না, ওয়ালাম ইউওয়াক্কির ওয়ালাদাহু আলাইহা, এবং ছেলে সন্তানকে মেয়ে সন্তানের উপরে প্রাধান্য দিল না। কিন্তু এখন সমাজে দেখা যায় ছেলে সন্তানকে মেয়ে সন্তানের উপরে প্রাধান্য দেয় কি দেয় না। ছেলেকে ভালো করে পড়ায়, মেয়েকে ভালো করে পড়ায় না। ছেলেকে ভালো খাবার দেয়, মেয়েকে খাবার দেয় না, আছে না নাই? ছেলের পোশাক আশাক সুন্দর করে দেয়, দামি দামি পোশাক, কিন্তু মেয়ের দিকে তেমন একটা খেয়াল করে না, নর্মাল পোশাক কিনে দেয়, আছে না নাই? আরে সন্তান সবগুলো সমান, ছেলে হোক মেয়ে হোক সমান, ঠিক কিনা বলেন? সমান আদর করতে হবে, সমানভাবে যত্ন করতে হবে। মেয়ে হয়েছে, বড় হওয়ার পরে অন্যের ঘরে চলে যাবে, এই জন্য আপনি অপমান করবেন, তুচ্ছ তাচ্ছিল্য করবেন, শরীয়ত অনুমতি দেয় না। রাসূলুল্লাহ বলেন, ওয়ালাম ইউওয়াক্কির ওয়ালাদাহু আলাইহা, ছেলে সন্তানকে মেয়ে সন্তানের উপরে প্রাধান্য দিল না, সমান চোখে দেখলো, সমান্তরাল ভাবে আদর যত্ন করলো। রাসূলুল্লাহ বলেন, আদখালাহুল্লাহু বিহাল জান্নাহ, এই মেয়ের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাবাকে জান্নাতে প্রবেশ করাবে। ওই ছেলে সন্তানের ব্যাপারে তো কয় না, এই যে একটা ছেলে সন্তান দুইটা তিনটা থাকলে এদের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে দিবেন, এরকম আছে? আরে হাদিস শরীফের ভিতরে আছে, আল্লাহ রাসূল বললেন, তিনজন কন্যা সন্তান যদি কারো থাকে এবং তিনজন কন্যা সন্তানকে যদি যত্ন করে, তাদের হক গুলো আদায় করে এবং উপযুক্ত পাত্রের কাছে বিবাহ দিয়ে দেয়, সুন্দর আখলাক শিখাই, দিন শিখাই, বিবাহ দিয়ে দিলে ওই বাবার জন্য তিনটা জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন রেডি করে রেখে দিয়েছে। চিন্তা করলেন? রাসূলুল্লাহ বললেন, সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি দুইজন হয়? নবীজি বললেন, দুইজন হলেও দুইটা জান্নাত। সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, যদি একজন হয়? রাসূলুল্লাহ বলেন, একজন হলেও একটা জান্নাত। আল্লাহু আকবার। এই হলো মেয়ে সন্তানকে ইসলাম মর্যাদা দিয়েছে, যে সময় কোনো মর্যাদা ছিল না, ইসলাম আসার পরে এমন মর্যাদা দিয়ে দিল। তাহলে একজন কন্যা সন্তান হিসেবে তার মর্যাদা ইসলাম কেমন দিয়েছে। আবার যখন এই মেয়েটা কারো ভাই হয়ে যাবে, কারো ভাই হলে বোন হিসেবে তার আলাদা আরেকটা মর্যাদা। রাসূলুল্লাহ হাদিস শরীফের মধ্যে বলেন, মান আলা সালাসা বানাতিন, কোন ব্যক্তি যদি তিনজন মেয়ের দায়িত্ব পালন করে, কয়জন মেয়ে? তিনজন মেয়ের দায়িত্ব পালন করলো, আও সালাসা আখওয়াতিন, অথবা তিনজন বোনের দায়িত্ব পালন করলো। এখানে বোনের কথা বলছে, তাহলে এই দায়িত্ব তাহলে ভাইয়ের উপরে। একজন বাবা যদি তিনজন মেয়েকে লালন পালন করে, অথবা একজন ভাই যদি তিনজন বোনকে লালন পালন করে, আও উখতাইন, অথবা দুইজন বোন, আও বিনতাইন, অথবা দুইজন মেয়েকে লালন পালন করে, ওয়া আহসানা ইলাইহিন্না, এবং তাদের সাথে সুন্দর আচরণ করে, ওয়াজাওয়াজাহুন্না, ভাই যদি বোনগুলোকে বিয়ে দিয়ে দেয়, বাবা যদি মেয়েগুলোকে বিয়ে দেয় উপযুক্ত পাত্রের কাছে, রাসূলুল্লাহ বলেন, ফালাহুল জান্নাহ, ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত রেডি করে রেখে দিয়েছে। বোন হিসেবেও একজন নারীর অনেক মর্যাদা। এই বোন অথবা মেয়েটা যদি
কারো স্ত্রী হয়ে যায়, স্ত্রী হিসেবে শরীয়ত ইসলামী কি পরিমাণ মর্যাদা দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াশিরুহুন্না বিল মারুফি, কোন মেয়ে যখন কারোর স্ত্রী হয়ে যাবে সাবধান, ওয়াশিরুহুন্না বিল মারুফ, অন্যের ঘর থেকে আসছে ওয়াশিরুহুন্না বিল মারুফ, তাদের সাথে সুন্দর আচরণ করতে হবে, খারাপ আচরণ করা যাবে না, তাদের হকগুলো আদায় করতে হবে, তাদের মর্যাদা যেন ক্ষুণ্ণ না হয়, মর্যাদার দিকে খেয়াল রাখতে হবে। স্ত্রীর মর্যাদা, স্ত্রীর হক আছে না নাই? আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন ইন্না লিজাওজিকা আলাইকা হাক্কুন, নিশ্চয় তোমার উপরে, স্বামীর উপরে তোমার স্ত্রীর হক রয়েছে, স্ত্রীর হকগুলো আদায় করতে হবে, ভরণ পোষণ সঠিকভাবে দিতে হবে। অনেক ভাই আছে তার স্ত্রী ভরণ পোষণ ঠিক মতো দেয় না, আছে না নাই? ভরণ পোষণ ঠিক মতো দেয়, টাকা পয়সা আছে, ভালো খাওয়ান দিতে চায় না, ভালো কিছু পোশাক কিনে দিবে, দিতে চায় না, আছে না নাই? অথচ স্ত্রী হক, স্বামীর যদি সমর্থতা থাকে ভালো মানের কাপড় কিনে দিতে হবে এবং ভালো মানের খাবারের ব্যবস্থা করতে হবে স্ত্রীর জন্য, ভালো মানের একটা থাকার ব্যবস্থা করতে হবে, একটা ঘর। একটা স্ত্রী যদি স্বামীর কাছে দাবি করে আমাকে এক্সট্রা একটা রুম দিতে হবে, যেই রুমে কোনো পুরুষ ঢুকতে পারবে না, এক কথা আমি থাকবো এখানে, আমি ছাড়া এখানে কেউ ঢুকতে পারবে না, এরকম যদি দাবি করে প্রত্যেকটা স্বামীর কাছে, অবশ্যই দিতে হবে স্ত্রী হক। এটা প্রয়োজন আদায় করি। স্বামী যদি দাবি, স্ত্রী যদি দাবি করে আমাকে একটা এক্সট্রা রুম দিতে হবে, এখানে আপনার কোন আত্মীয় স্বজন ঢুকতে পারবে না, আপনার বাবাও ঢুকতে পারবে না, আপনার ভাইয়েরা ঢুকতে পারবে না, আপনার বোনেরা ঢুকতে পারবে না, এমন একটা ঘর আমাকে দিতে হবে, অবশ্যই দিতে হবে স্ত্রী হক। কথা বুঝতেছেন? আল্লাহ রাসূল বলেছেন ইন্না লিজাওজিকা আলাইকা হাক্কুন, স্বামীর উপর স্ত্রীর অনেকগুলো হক রয়েছে, হকগুলো আদায় করতে হবে। স্ত্রী হিসেবে স্ত্রী অনেক হক ইসলাম নির্ধারণ করে দিয়েছে। যেই সময় মহিলাদের কোনো মূল্য ছিল না, নারীদের কোনো মূল্য ছিল না, ইসলাম কত মূল্যায়ন করেছে তাদেরকে, ঠিক কিনা বলেন? আবার যখন একটা নারী মা হয়ে যাবে, মা হিসেবেও তাকে ইসলামী শরীয়ত অনেক মূল্যায়ন করেছে। কেমন মূল্যায়ন? এমন ভাবে মূল্যায়ন করেছে যে বাবার পরেই যার হুকুম মানতে হবে তারা হলেন মা বাবা। আল্লাহু আকবার! আল্লাহর পরেই যার হুকুম মানতে হবে তারা কে? মা বাবা। আল্লাহ পাক বলেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পরে, আল্লাহর হুকুমের পরে যার হুকুম পালন করতে হবে তারা হলেন মা বাবা। এই মাকে কত মূল্যায়ন করলেন! শুধু কি তাই, রাসূলুল্লাহ হাদিসের মধ্যে ঘোষণা করেছেন প্রত্যেকটা সন্তানের জান্নাত হলো মা বাবার কদমের নিচে। কোথায়? মায়ের কদমের নিচে। আল্লাহর রাসূল বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, প্রত্যেকটা সন্তানের জান্নাত হলো মায়ের কদমের নিচে। বাবার কদমের কথা বলে নাই এখানে, মার, শুধু মার কদমের কথা বলেছে। মার কদমের নিচে প্রত্যেকটা সন্তানের জান্নাত। শুধু তাই নয়, মা বাবা যদি রাজি হয় আল্লাহ রাজি। যে সন্তানের উপরে মা বাবা অসন্তুষ্ট হয়ে যায়, এই সন্তানের উপরে আল্লাহ অসন্তুষ্ট। তাহলে মা হিসেবে একজন নারীকে কি পরিমাণ মূল্যায়ন ইসলাম করেছেন! এমনকি বাবার চাইতে নিজের মায়ের সাথে ভালো ব্যবহার করতে হবে আরো বেশি। বাবার চাইতে মার সাথে আরো ভালো ব্যবহার করতে হবে আরো বেশি। মায়ের চাইতে বাবার হক, আর বাবার চাইতে মায়ের হক আরো বেশি। এক সাহাবী বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, সবচেয়ে বেশি সুন্দর আচরণের বেশি হকদার কি? রাসূলুল্লাহ ডাক দিয়ে বললেন উম্মুকা, তোমার মা। সাহাবী আবার ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান, তারপরে কে? রাসূলুল্লাহ আবার বললেন সুম্মা উম্মুকা, তোমার মা। আবার সাহাবী বললেন তারপরে কে? রাসূলুল্লাহ আবার বললেন তোমার মা। আবার সাহাবী জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ তারপরে কি? রাসূলুল্লাহ বললেন তোমার বাবা। বাবার কথা একবার বললেন, মায়ের কথা কয়বার? চিন্তা করে ইসলাম নারীকে মা হিসেবে কেমন মূল্যায়ন করলো!
অথচ বর্তমান যুগে মা বোনরা না বুঝে তারা রাস্তাঘাটে মিছিল মিটিং করে তাদের নাকি কোনো অধিকার দেওয়া হয়নি, তাদের নাকি কোনো হক দেওয়া হয়নি। তারা সম অধিকার নামে মিছিল মিটিং করে আসে নাই। আরে কি পরিমাণ তোমাদেরকে মূল্য দিল, অথচ কি করবে? তোমাদের কোনো মূল্যায়ন কোন ধর্মই ছিল না। ইসলাম ধর্ম এসে তোমাদেরকে যে পরিমাণ মূল্যায়ন করেছে, কোন ধর্ম এরকম মূল্যায়ন করে নাই, ঠিক কিনা বলে? সম অধিকার নামে রাস্তায় নামে। আমাদের বাংলাদেশের একটা বড় ব্যবসা ছিল না, সাহিত্যিক তসলিমা নাসরিন মনীষী বাড়ি, কি বলছিল? সম অধিকার না বলে দাবি করছে একজন পুরুষ যেমন 4টে স্ত্রী রাখতে পারবে, তো একজন নারীও 4টে স্বামী রাখতে পারবে। নাউজুবিল্লাহ বলবেন, কেমন অযুক্তি কথা! আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিধান দিয়েছেন, এই বিধানের মধ্যে যুক্তি কথা আছে না নাই? মানুষ আল্লাহর বিধানের বাহিরে গেলে ধ্বংস হবে। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন সে বলেছে, আল্লাহ এই বিধানটা দিলেন একজন স্বামী 4টে স্ত্রী রাখতে পারবে। এটা হলো নারীদের উপরে জুলুম করা হয়েছে। নাউজুবিল্লাহ করি। আরে আল্লাহর চাইতে বেশি বুঝে গেলেন। আল্লাহর বিধানের মধ্যে যুক্তিকতা আছে। দেখেন আল্লাহর বিধানের উল্টোটাও যদি হইতো তাহলে কি সমস্যায় পড়তে হতো। দেখেন যদি একটা স্বামীর 4টে স্ত্রী থাকে, তাহলে এদের থেকে যে সন্তানগুলো আসবে, এই সন্তানের বাবার পরিচয় আছে না নাই? বাবার পরিচয় পাওয়া যাবে কি পাওয়া যাবে না? কিন্তু যদি একজন মেয়ে মানুষের 4টে স্বামী থাকে, এর থেকে যদি বাচ্চা কাচ্চা হয়, এই বাচ্চা কাচ্চাগুলো বাবাকে মারামারি লাগবে নি? প্রথম জনে বলবে এটা আমার, আরেকজনে বলবে না এটি আমার, আরেকজনে বলবে এটা আমার, ঠিক কিনা বলেন? যুক্তিকতা আছে আল্লাহর বিধানের মধ্যে। আল্লাহ এই জন্যই অনুমতি দিয়েছে। আবার এখন বর্তমানে একটা বেরিয়েছে নারী সংস্কার কমিশন, আছে না নাই? এরা নাকি নারী সম অধিকার চায়, নারী বিষয়ে সংস্কার চায়। চিন্তা করেন, এরা যে আবেদনগুলো জানিয়েছে, অনেকগুলো ইসলাম বিদ্বেষী, সরাসরি আল্লাহর বিধানের বহির্গত কথাবার্তা। যেমন তাদের একটা আবেদন, সেটা হলো যে নারী পুরুষ সম্পত্তির মধ্যে সমান অধিকার পাবে। সম্পত্তিতে কি সমান অধিকার? এটা কি সম্ভব? কথা বলেন সম্ভব? কারণ সম অধিকার চাই সম্পদের মধ্যে। ইসলাম বলেছে 2 নারী যা পাবে এর চাইতে ডাবল পাবে, অর্থাৎ একজন পুরুষ যা পাবে এর অর্ধেক পাবে কি নারী, ঠিক কিনা বলেন? একজন পুরুষ যা পাবে এর অর্ধেক পাবে একজন নারী। এটা ইসলামের বিধান। আল্লাহ পাক বলেন ওয়ালিল যাকারি মিসলু হাজ্জুল উনসাইন। আল্লাহর পাক রব্বুল আলামিন বলেছেন পুরুষের জন্য রয়েছে নারীর ডাবল। পুরুষের জন্য কি নারীর ডাবল। এটা আল্লাহ পাকের বিধান। আর তাদের চাওয়া হলো, দাবি হলো, এটা হবে না, সম অধিকার চাই। পুরুষ যদি 50% পায়, একজন নারীও 50% সম্পদ সে পাবে। এটা হলো তাদের দাবি। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন জন্য পুরুষের জন্য ডাবল করে দিলেন, নারীর জন্য অর্ধেক করে দিলেন। এর মধ্যে যুক্তিকতা আছে। কেমন যুক্তিকতা? দেখেন একটা সংসার চালানোর জন্য এর দায়িত্ব কি পুরুষের দেওয়া হয়েছে না নারীকে দেওয়া হয়েছে? পুরুষকে দেওয়া হয়েছে। মেয়ে সন্তানাদি মা বাবা সবার খরচ বহন করবে কে? একজন পুরুষ, বাবা, কিনা বলেন? কিন্তু এগুলো সংসার চালানোর জন্য, নিজের মেয়ে নিজের সন্তানাদি এদের লালন পালনের জন্য কিন্তু স্ত্রীর উপর, মেয়ে নিজের উপর দায়িত্ব দেওয়া হয় না, ঠিক কিনা বলেন? তাদেরকে দায়িত্ব দেওয়া হয় না। যত খরচ ভরণ পোষণ দিবে সব পুরুষ দিবে, নারী শুধু ভোগ করবে, খাবে। এদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষকে ডাবল দিচ্ছেন ঠিক, কিন্তু এদিকে আবার দায়িত্ব চাপায় দিচ্ছেন, ঠিক কিনা বলেন? কিন্তু নারীদেরকে অর্ধেক দিচ্ছেন, কিন্তু কোনো দায়িত্ব দেন নাই। তাহলে এই হিসাব করলে নারীদের বেশি পায় না? আপনি একটু খেয়াল করেন, নারীরা কিন্তু বেশি পায়। উদাহরণস্বরূপ একটা বলি কথা, আপনাকে এক লোকে 10 লক্ষ টাকা আপনাকে হাদিয়া দিছে, শর্ত হলো আপনার পরিবার যারা আছে সবাইকে নিয়ে খরচ করতে হবে।
আবার আরেকজনকে দেওয়া হলো 5 লাখ টাকা, সব কথা বলে দিলে শুধু খরচ করেন আপনি, আপনি ছাড়া কেউ এখানে আর হাত দিতে পারবে না, শুধু এটা আপনার জন্য। আর আরেকজনকে 10 লাখ দেওয়া হলো কেন? সবাই মিলে, নাকি তাকে একাই দেওয়া হয়েছে? একাই না, সবাই মিলে দেওয়া হয়েছে। এখন যাকে 10 লাখ টাকা দেওয়া হলো সে জিতলো, না 5 লাখ দেওয়া হয়েছে সে জিতলো? যাকে দেওয়া হলো 10 লাখ, তার ঘরে যদি 3 জন মানুষ থাকে, 3 জনের খরচ বহন করতে হয়, তাহলে জুন প্রতি কত করে পড়ে? 3 লাখের একটু বেশি। আর ওই লোকে একাই কত পেল? 5 লাখ। তাহলে এখানে ডাবল কে পেল? বেশি পেল ওই যে যাকে 500 দেওয়া হলো। আরে নারীকে অর্ধেক দেওয়া হয়েছে, কি কোন দায়িত্ব তাকে দেওয়া হয়নি, যা পাবে সবটা, যা পাবে সবটার। কিন্তু একজন ছেলেকে ডাবল দেওয়া হয়েছে ঠিক, কিন্তু তার উপরে অনেকগুলো দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়েছে। বাবার খরচ দিতে হবে, মায়ের খরচ দিতে হবে, বোন যদি ছোট থাকে বোনের খরচ দিতে হবে, ঠিক কিনা বলেন? অনেক খরচ, অনেক কিছু দায়িত্ব তাকে চাপিয়ে দেওয়া হয়েছে। ইসলাম যে বিধানগুলো দিয়েছে এর মধ্যে ভারসাম্য রয়েছে। আপনি যেটা দাবি করেন এটা ভারসাম্যহীন, ঠিক কিনা বলেন? আপনাকে বিয়ে দেওয়ার পরে তো আপনি চলে যাবেন শ্বশুর বাড়ি, আপনার তো আর খরচ দিতে হবে না মা বাবাকে, আর এই মা বাবার খরচ দিতে হবে কাকে? ছেলেকে দিতে হবে। আরো যদি বোন থাকে বোনের খরচ দিতে হবে। তাহলে অনেক দায়িত্ব তার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, এই জন্য শরীয়ত তাকে বেশি দিয়েছে। কিন্তু সব মিলে হিসেব করলে দেখা যায় নারী বেশি বেশি, ঠিক কিনা বলেন? আবার তারা দাবি জানিয়েছে যে বহু বিবাহ বন্ধ করতে হবে। বহু বিবাহ আল্লাহ পাক আদেশ দিয়েছেন যে বহু বিবাহ জায়েজ করা যাবে শর্ত সাপেক্ষে। শর্ত কিন্তু সারারা, শর্ত সাপেক্ষে সর্বোচ্চ 4টে বিবাহ করা যাবে। আর তাদের দাবি কি? বহু বিবাহ বন্ধ করতে হবে। তাদের দাবিটা অযৌক্তিক। আল্লাহর যে বিধান দিয়েছে এর ভিতরে যুক্তিকতা রয়েছে। কিভাবে বলেন তো দেখি? এখন পৃথিবীতে নারীর সংখ্যা বেশি না পুরুষের সংখ্যা বেশি? নারীর সংখ্যা বেশি। যদি একজন পুরুষের জন্য একটা স্ত্রী নির্ধারণ করা হয়, তাহলে বাকিগুলো যাবে কোথায়? বাকিগুলো যাবে কোথায়? তারা যে বলতেছে বহু বিবাহ বন্ধ করতে হবে, এটা নারীর অধিকার আদায় হচ্ছে না, নারীর উপরে জুলুম করা হচ্ছে, ঠিক কিনা বলেন? নারীর উপরে জুলুম করা হচ্ছে। নারীর সংখ্যা বেশি, এই জন্য বহু বিবাহের বৈধতার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, এর ভিতরে যুক্তিকতা রয়েছে। তারপরে তারা দাবি করেছে যৌন কর্মী, তাদেরকে কর্মী হিসেবে কি দিতে হবে? স্বীকৃতি দিতে হবে। নাউজুবিল্লাহ। এটা কোন করে? সুস্থ বিবেকবান মানুষ জীবনে এই কথা বলবে না। যৌন কর্মীদেরকে কর্মী হিসেবে স্বীকৃতি দেওয়া, এটা কোন ধরনের কথাবার্তা? এটা তো সুস্থ বিবেকবান মানুষ, সেটা পুরুষ হলে এই কথা বলবে না। যে কাজটা লজ্জাজনক, এই কাজের জন্য অনুমতি চাই, এই কাজের জন্য অনুমতি চাই, যেটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম ঘোষণা করেছেন, যার কাছে যাইতে নিষেধ করেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। এগুলো তো সব অযৌক্তিক কথাবার্তা। এই যে নারীদেরকে যদি, যৌন কর্মীদেরকে যদি কর্মী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়, সমাজ ঠিক থাকবে? এক সমাজ ধ্বংস হয়ে যাবে, সব নষ্ট হবে। সরকারিভাবে অনুমতি দেওয়া, আপনি কিছু বলতে পারবেন না। এক কথায় এটা সমাজ ধ্বংস করা এবং ইসলাম বিদ্বেষী ছাড়া কিচ্ছু না, ঠিক কিনা বলেন? এই দেখেন নারী সংস্কার কমিটিতে যারা আছে, একটাও দেখেন এদের চেহারা সুরত দেখেন না, এরা ইসলাম ধর্ম মানে, না এরা খ্রিস্টান ধর্ম মানে, না ইহুদি ধর্ম, কোন ধর্মের তাদের ভিতরে ছাপ নাই, ঠিক কিনা বলেন? কোন ধর্মের ছাপ নাই। এরা দেখতে মনে হয় ভিন্ন এক জাতি, মানুষের কাতারেই পড়ে, দেখতে এদেরকে ভিন্ন জাতি মনে হয়, ঠিক কিনা বলেন? ইসলাম যে অধিকার নারীদেরকে দিয়েছে এর চাইতে বেশি অধিকার আর কেউ দিতে পারবে না, পৃথিবীতে কেউ দিতে পারবে না। ইসলাম নারীদেরকে যে মর্যাদা দিয়েছে পৃথিবীর কোন ধর্ম পারবে না। ইসলাম ধর্ম নারীদেরকে যে অধিকার দিয়েছে কোন ধর্ম অধিকার আর দিতে পারবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই ধরনের ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে, বলেন আমিন। এবং আমার মা বোনদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনদার মুত্তাকি বানায় দেন, বলেন আমিন।
ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।